নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসটা অ্যাডভার্বস নিয়ে। আশা করি আপনাদের ইংরেজি চর্চা চলছে এবং আপনারা ইংরেজি শেখার জন্য যে আগ্রহ করা বা চর্চা করা বা অভ্যেস করা সেটা নিশ্চয়ই জারি আছে আপনাদের। কেননা অভ্যেস না থাকলে কিন্তু ইংরেজি ভুল হয়ে যায়। কখনো পড়লাম না বা কখনো বললাম না, এইভাবে করলে কিন্তু সেটাতে ভালোভাবে শেখা হয়ে ওঠে না। সুতরাং এটা একটা ক্রমাগত প্রসেস, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস উইচ হ্যাজ টু বি ক্যারিড অন। তো যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো ভিউয়ার্স তারাও কিন্তু সঙ্গে থাকবেন, কেননা পরপর সমস্ত ইংরেজির প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে, সেটা গ্রামার হোক বা সেটা স্পোকেন হোক বা সেটা রাইটিং স্কিলস হোক, সব কিছু নিয়ে কিন্তু দেওয়া আছে। শর্ট ভিডিও দেওয়া আছে, লং ভিডিও দেওয়া আছে। কাইন্ডলি পরপর সেগুলো দেখবেন, আশা করি আপনাদের উপকারে লাগবে এবং ভালোও লাগবে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে কারেক্ট দি অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার অ্যাডভার্ব কথাটা কী? অ্যাডভার্ব কথাটা আমরা গ্রামারে সকলেই শিখেছি কখনো না কখনো, কিন্তু আমরা কি মনে রাখি যখন ইংরেজি বলি বা পড়ি বা দেখি? অনেক সময় আমরা ভুলে যাই। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্বন্ধে যখন আরও কিছু বলছে। প্রথম সেন্টেন্সটা দেখুন, হি ড্রোভ স্লো। এবার স্লো কথাটা অ্যাডভার্ব কিনা সেটা আমাদের বার করতে হবে। কিভাবে বার করব? ড্রোভ সম্বন্ধে কিন্তু বলছে স্লো কথাটা, তাই না? কীরকমভাবে লোকটি গাড়ি চালাচ্ছিল? স্লো। এবার স্লো বললে কি সেন্টেন্সটা কারেক্ট হলো না। তাহলে আমাকে কি অ্যাড করতে হচ্ছে? ly। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি ড্রোভ স্লোলি, তাই না? তাহলে স্লোলি আমি দেখতে পাচ্ছি হলো কিন্তু কারেক্ট অ্যাডভার্বটা। সেন্টেন্সে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ভুল। বোঝা গেল? তাহলে আমি যদি কথা বলতে গিয়ে বলি হি ড্রোভ স্লো, তাহলে কিন্তু সেটা ভুল হলো। বা যদি লিখিও, পরের সেন্টেন্সে আসুন, আই ওয়াজ রিয়েল গ্ল্যাড টু সি হার। তাহলে আই ওয়াজ রিয়েল গ্ল্যাড টু সি হার, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে সি, তাই না? সি যদি ভার্ব হয় তাহলে আমি কীরকমভাবে তাকে দেখে আমার কি অভিব্যক্তি হলো? আই ওয়াজ রিয়েলি গ্ল্যাড। তাহলে রিয়েলিটা হবে কারেক্ট, নট রিয়েল। রিয়েলটা কিন্তু ভুল। তাহলে দ্য সেন্টেন্স উইল রিড লাইক দিস, আই ওয়াজ রিয়েলি গ্ল্যাড টু সি হার। নেক্সট সেন্টেন্সে আসুন, দে বিট আস ইজি। এখানে ভার্ব বিট। কীরমভাবে বিট করলো? ইজি, কিন্তু ইজি তো হয় না, ইজিলি হবে ওয়ার্ডটা, তবে না সেটা অ্যাডভার্ব হবে। নেক্সট সেন্টেন্সে আসুন, হি স্পোক টু আস অ্যাজ জেন্টল অ্যাজ পসিবল। তার মানে এইখানে একটা অ্যাডভার্ব হবে বোঝা যাচ্ছে, কিন্তু সেটা কি? জেন্টলি, জেন্টল না। জেন্টল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ইজি ইজ অ্যান অ্যাডজেক্টিভ, রিয়েল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, স্লো ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু সেগুলো তো অ্যাডভার্ব হয় না। অ্যাডভার্বের প্রথম ইন্ডিকেশন হচ্ছে ly দিয়ে এন্ড হবে ওয়ার্ডটা। তবে সবসময় সেটা হয় না, আমি সেন্টেন্সে দেখাচ্ছি কেন হয় না। পরের সেন্টেন্সে আসুন, হি আস্কড হার টু কিপ কোয়াইট। এখানে কিন্তু ly নেই, কিন্তু কোয়াইটটা কারেক্ট অ্যাডভার্ব। কেন? হি আস্কড হার টু কিপ কোয়াইট। কিপ কিপ কীরকম? কিপ কিপ কোয়াইট, কোয়াইট। সুতরাং এখানে কিন্তু ly হচ্ছে না। কিন্তু দেখুন পরের সেন্টেন্সে, মজাটা দেখুন, পরের সেন্টেন্সে কিন্তু হি শাট দ্য ডোর কোয়াইট, সেখানে কিন্তু কোয়াইট হবে না, কোয়াইটলি হবে। সেখানে কিন্তু অ্যাডভার্বটা কোয়াইটলি, কিন্তু এখানে কিন্তু কোয়াইট। তার মানে কি সবসময় অ্যাডভার্ব কিন্তু ly দিয়ে যে হয় তা কিন্তু না। She plays football as good as any of the boys in the class. এখানেও কিন্তু as good asটা এখানে হচ্ছে না, as well as any of the boys in the class. wellটা হচ্ছে adverb.
কীরকম প্লে করে ভার্ব সম্বন্ধে আমাদের আরও কিছু বলছে। কি বলছে? ওয়েল, প্লেজ ওয়েল। পরের সেন্টেন্সটায় দেখুন, দে ওয়ার সাপোজ টু বি স্ট্রং টিম বাট উই বিট দেম ইজি। ইজি হয় না, আবার ইজিলি। পরেরটায় চলে আসি, she looked rather anxious. অ্যাংশাস কিন্তু কারেক্ট, এটা কিন্তু অ্যাংশাসলি। she looked rather anxiously না, she looked rather anxious মানে তার চেহারায় অ্যাংজাইটি ফুটে উঠছিল, সেই জন্য এটা অ্যাংশাস হলো। লাস্ট সেন্টেন্স, she finds it very difficult to write neat. নিট হয় না, নিট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, নিটলি হবে অ্যাডভার্ব। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো অ্যাডভার্ব শিখলাম। দেখুন, স্লোলি, রিয়েলি, ইজিলি, জেন্টলি, কোয়াইট, কোয়াইটলি, ওয়েল, ইজিলি, অ্যাংশাস, নিটলি, এতগুলো কিন্তু আমাদের অ্যাডভার্ব। এগুলো আমরা অনেকেই হয়তো জানি, কিন্তু ইউজ করার সময় কিন্তু আমরা ভুল করি। সুতরাং সঠিক ব্যবহারটা, এই জিনিসগুলো না ভোক্যাবুলারিরও পার্ট, এগুলো গ্রামারেরও পার্ট, এবং এগুলো বুঝে নিতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করে চলবে না। গ্রামার কিন্তু আমরা মুখস্থ করে সব সময় আমরা বুঝে নেব যে অ্যাডভার্বটা কী। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্বন্ধে আরও কিছু বলছে। হ্যাঁ, এই জিনিসটা, এই কনসেপ্টটা আমি বুঝে নেব, কিন্তু আমি যখন সেন্টেন্সে ইউজ করব বা আমি যখন লিখব, তখন কিন্তু সেই কনসেপ্টের ভিত্তি করেই আমাকে জিনিসটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার পক্ষে জিনিসটা ভুল হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং কমেন্টে নিশ্চয়ই করে লিখবেন যে কোন কোন অ্যাডভার্ব আপনারা জানেন, এই অ্যাডভার্বগুলো ছাড়া আর কোনো অ্যাডভার্ব আপনারা জানেন কি না, বা কোনো অ্যাডভার্ব দিয়ে যদি সন্দিহান হয় কোনো ওয়ার্ড যে এটা কি অ্যাডভার্ব কি না, সেই সন্দিহান যদি হয় অবশ্যই কমেন্টে লিখবেন, আমি কিন্তু আনসার দিয়ে দেব। তো আজকের ক্লাসটা এই অবধি। পরের আরেকটা ক্লাসে আবার আরেকটা অ্যাসপেক্ট নিয়ে আসবো।